সমুদ্রের বিচে ঘুরতে যাওয়া কিছু বন্ধু বান্ধব একসাথে আটকে যায়। তাদের গাড়ি স্টার্ট হচ্ছে না, সবাই ঘাবড়ে যায়। তখনই একজন মেয়ে সমুদ্রের বিচে নামে এবং তার পা তুলতে পারে না এবং সে চিৎকার করতে থাকে। তাকে দেখে তার একটি বন্ধু দৌড়ে গাড়ি থেকে নেমে পড়ে, কিন্তু সেও তার পা তুলতে পারে না, সে পড়ে ওইখানেই ভ্যানিশ হয়ে যায়। তাকে দেখে সকল লোক ঘাবড়ে যায় এবং সবাইকে বলে, তোমরা সবাই যে যেখানে আছো ওখানে দাঁড়িয়ে থাকো। আরেকজন গাড়ি স্টার্ট করার জন্য অনেক চেষ্টা করে, কিন্তু গাড়ি স্টার্ট হচ্ছিল না। এখানে একজন মোটা ব্যক্তি একটি ড্রামের ভিতরে বসেছিল, সেও আর নামতে ভয় পাচ্ছিল। এখন সে সবাইকে বলে, তোমরা সবাই কেউ ঘাবড়িও না, কেউ এখান থেকে বালুতে নামবে না। এভাবেই তারা সময় কাটাতে লাগলো, ক্লান্ত স্নিগ্ধ শরীর নিয়ে। তাদের আশা একটাই, কেউ যদি সাহায্য করতে আসে। তাদের চোখে মুখে ছিল ক্লান্তি এবং ভয়। একজন লোক কৌতূহলবশত বালুর উপর হাত দেয় এবং দেখতে পারে তল থেকে কিরকম জানি রসের মতো বের হচ্ছে। একজন মেয়ে হটডগ ছুঁড়ে ফেলে দেয় বিচের মধ্যে এবং দেখে হটডগটা কিছুই হয় না। তারপর একটি ছেলে ডিসাইড করে যে স্কিট বুটটা ফেলে সামনে একটি টেবিলের মধ্যে যাবে। ঠিক তখনই হয়ে গেল বিপদ। সে যখনই টেবিলটাতে উঠতে যাবে তখনই তার স্কিট বুটটা পিছনে সরে গেল এবং সে চিৎকার করতে থাকলো। তারপরেই হঠাৎ করে সমুদ্রের তল থেকে, বালির তল থেকে কি যেন রশি তার পেটের মধ্যে আঘাত করে। সে তাড়াহুড়ো করে সেই টেবিলটার উপর উঠে পড়ে এবং দেখা যায় তার পেটের মধ্যে অনেক জখম হয়ে গেছে এবং সে টেবিলের উপরে পায় একটি ভ্যাট আর কলা। সে কলাটা খেয়ে নেওয়ার পরে তার অনেক ব্যথা হচ্ছিল। সে ব্যথার যন্ত্রণায় টেবিলের উপর বসে পড়ে। আর ওইখানে মেয়েটি দেখতে পারে যে সমুদ্রের নিচ থেকে বের হওয়া সেই রাক্ষসটা গাড়িটাকে গ্রাস করছে এবং তারা ডিসাইড করে যে তারা গাড়ির যে পিছনে ডিকিটা আছে সেটা খুলবে এবং একজন হাত ধরে আরেকটি মেয়ে চাবি দিয়ে চেষ্টা করতে থাকে যে ডিকিটা খোলার। অবশ্য সে খুলতে পারে, কিন্তু এখানেই হয় সমস্যা। সে পড়ে যাওয়ার অবস্থায় পড়ে, একবার পড়ে যেতে যেতে বেঁচে যায়। কিন্তু তারা হাল ছেড়ে দেওয়ার পর ঘরে বসে থাকা মেয়েটা তার হাতে লাঠি দেয়। সে আস্তে আস্তে খুঁড়তে থাকে, কিন্তু আবার সে পড়ে যেয়ে অনেক ব্যথা পায় এবং চিৎকার করে। ঠিক তেমন সময় একটি গাড়ি দেখে তারা সকলে চিৎকার করে বলতে থাকে, হেল্প, আমাদের সাহায্য করো। গাড়িটি ছিল একজন পুলিশের। সে কাজ বের করে সবাইকে জিজ্ঞাসা করে। সে অবশেষে রাজি হয় তাদেরকে সাহায্য করার। তাদের কথা শুনে ডিসাইড করে সে তাদেরকে সাহায্য করবে এবং সে গাড়ি থেকে নামার পরে দেখা যায় তার কিছুই হচ্ছে না, কারণ তার পায়ে ছিল বুটের মধ্যে তারা কিছুই করতে পারে না এবং আহত লোকটির কাছে যায় এবং মোটা ব্যক্তিটাকে ধাম থেকে বের করার চেষ্টা করে। মেয়েদের কাছে যায়, মেয়েরা তাকে বলে, আমাদের গাড়ির চাবিটা বিচের মধ্যে পড়ে গেছে, আপনি প্লিজ আমাদেরকে সেই চাবিটা তুলে দেন। সে ঠিক আছে, আমি তুলে দিচ্ছি। যখনই সে চাবিটা তুলতে যায় তখনই তার হাতটা দানবে ধরে ফেলে এবং বালুর নিচে নিয়ে যেতে থাকে। সে তাড়াহুড়ো করে সেই দানবটিকে ভয় পাওয়ানোর স্প্রে মারে। ঠিক তখনই সে দেখতে পায় তার হাতটা কাটা। এই দেখে সকলে চিৎকার করে ওঠে এবং সে ঘাবড়ে গিয়ে সেখানেই পড়ে যায় এবং তাকেও দানবটি খেয়ে ফেলে। এই দেখে একটি ছেলে তাড়াতাড়ি জুতা পরে বের হয় যে সে ওইখানে নামবে। আরেকজনকে বলে, আমার শার্টটা নিয়ে যখনই সে নামতে যাবে ঠিক তখনই হয়ে গেল আরেকটি কাণ্ড। সে বালুর মধ্যে পড়া মাত্রই দানবটা তার শরীরে ঢুকে তাকে শেষ করে দিল। এই দেখে সকলেই আরো ঘাবড়ে গেল এবং সকলেই চিন্তা ভাবনা করলো। ঠিক তখনই তারা ওই মেয়েটাকে বাঁচানোর জন্য অনেক চেষ্টা করে। একজন কাপড় আনে, আরেকজন, দুজনে তাদের হাতটা বের করে কাপড় দিয়ে বেঁধে একসাথে যাচ্ছিল। ঠিক তখনই কাপড় বাঁধা মেয়েটা হঠাৎ করে চক্কর খেয়ে পড়ে যায়। ঠিক তখনই সে ওইখানে তাকে ভালোর নিচে নিয়ে যায় রাক্ষসটা। এই দেখে তারা না ঘাবড়ে আহত ছেলেটার কাছে যায় এবং একজন মেয়ে তয়লা দিয়ে পায়ে পেঁচিয়ে তাড়াতাড়ি করে সেই পুলিশের গাড়ির উপরে যায় এবং হঠাৎ করে দেখতে পারে সেই মোটা ব্যক্তিটা ডামের ভিতরে সেই দানবটা ঢুকে পড়ে। তার রক্তের রাঙানো হচ্ছিল পুরা শরীর। হঠাৎ করে সেও চলে যায় বিচের তলে এবং তারা রাত পর্যন্ত ওখানে অপেক্ষা করে এবং একজনে ফ্লাইবোর্ডটা ফুলিয়ে দেয় এবং আস্তে আস্তে তারা গাড়ির ভিতরে চলে যায়। ঠিক তখনই দানবটা মাথা তুলে বের করে দেয় এবং একজন মেয়ে তাড়াহুড়ো করে উপরে উঠে যে কেরোসিন দিয়ে দেয় গাড়ির চারোদিকে এবং আগুন লাগিয়ে দেয়। সেই আগুনে পুড়ে সেই দানবটা ওখানেই মৃত্যুবরণ করে। ঠিক এভাবেই তারা বেঁচে যায়। তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়েন।